আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, প্রতিবারে নেই আজকেও আপনাদেরকে নিয়ে আসছি নাটোর জেলা নাটোর সদর বড় হরিশপুর ঘুষপাড়াতে একজন তরুণ খামারি আমির হামজা ভাইয়ের খামারে। আর এই খামারের নাম হচ্ছে শেফালি ডেইরি ফার্ম। দীর্ঘদিন ধরেই এই খামারটি পরিচালনা করে আসছেন। বাবার হাত ধরেই শৈশব থেকে এই খামারে পথযাত্রা করেছেন আমির হামজা ভাই এবং মানুষের কাছে ছাগল গরু কেনা বেচা করে থাকেন এবং বেশ কিছুদিন ধরেই ভাই এই খামার থেকে একটু দূরে ছিলেন। মাশাআল্লাহ এখনও আবার পুনরায় প্রত্যাবর্তন করেছেন এবং বেশ কিছু সুন্দর সুন্দর গাভী রেখেছেন। এগুলোর দুধের রেকর্ড, জাতমান, কোয়ালিটি এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘ একটা সময় অতিক্রম করে আবার খামারে প্রত্যাবর্তন করার কারণটা কি? না, খামারে গরু ছিল, কিন্তু আমি এই যে মিডিল একটা বিজনেসের সাথে একটু সম্পর্কিত হয়েছিলাম, তো ওই বিজনেসের সময় দেওয়ার কারণে এখানে সময় একটু কম দিছিলাম আর কি, এই কারণে ভিডিও দেওয়া হয়নি। তো গরু আছে কতটা? গরু আপাতত 3টা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, আরো ভেতরে আছে, তো ওগুলো দেখে নিতে পারবে সরজমিনে খামারে এসে। দামটা কেমন? সবাই দাম আসলে বিষয়টা হচ্ছে কি, ভালো জিনিসের দাম সবসময় ভালোই হয়ে থাকে, তার মধ্যে একটা কথা আছে যে লাভের পরিমাণটা একটু কম করার দরকার, ঠিক আছে? তো আমরা সবসময় চেষ্টা করি যে একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য কাস্টমারের হাতে। আর যে প্রোডাক্টগুলো দিব, প্রোডাক্টগুলো আগে ভালো হইতে হবে, ঠিক আছে? কি খালি দামে কম হলে হবে না, প্রোডাক্টগুলো ভালো হইতে হবে। তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি সর্বোচ্চ ভালো মান, জাতমান, কোয়ালিটি ধরে গরু দর্শকদের হাতে তুলে দেওয়ার। তো এবারে নেও ওই ভালো কিছুই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সবাই তো বলে উত্তরবঙ্গে গাভীর দাম কম, গাভীর দাম কম। জি, আসলে কি কথাটা সত্য? এটা আপনি গাভী দেখাতে দেখাতে যখন দাম বলবো তখন দর্শক বুঝতে পারবে। আচ্ছা, এই গাভীর দামটা কম হওয়ার কারণ কি? আসলে আমাদের এখানে উৎপন্নই হয় গাভী, নাটোর রাজশাহী জেলাতে গাভী তৈরি হয়, কারখানা বলা যায়, ঠিক আছে? এই গাভীগুলো আপনার হচ্ছে ঢাকাতে, সিলেটে, তারপরে কুমিল্লাতে এই গাভীগুলো ওইখানে যায়, তারপরে ওইখানে যখন একটা দুইটা হাত পরিবর্তন হয় তখন দামগুলো বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো আজকে কেমন দামের মধ্যে গাভী রয়েছে? আজকে গাভী আছে আপনার 2,70,000 আছে, 2,60,000 আছে, ঠিক আছে? এই গাভীগুলো দুধ পাবে মোটামুটি আপনার 24-25 লিটার দুধের গাভীগুলো 2,60,70 নিতে পারবে ইনশাল্লাহ, নিতে পারবে। এবং এর যে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোই তার ভবিষ্যৎ। দুধ তো কি একবারে জাস্টিফাই রানিং, বর্তমান একবারে দহন করে নিতে পারবে? এখন বর্তমান রানিং দহন করে নিতে দুধের ব্যাপারে কোনো সন্দেহ না, কোনো কম্প্রোমাইজ নেই। আচ্ছা, তো দর্শকদের একটু দেখাই। আমির হামজা ভাই, জি ভাইজান, মা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি। মায়ের চেয়ে বাচ্চাটাই আমার কাছে বেস্ট পছন্দ হয়েছে। বাচ্চার কোয়ালিটিটা দেখেন, ঠিক আছে? কি আপনার এই বাচ্চাটার বয়স আজকে 28 দিন। এই বাচ্চাটা কেউ বলবি 28 দিনের বাচ্চা? মাত্র 28 দিন। শুধুমাত্র এই দুধ, পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইছি, ঠিক আছে? কি আমি 15 থেকে 20 দিনের মতো দুধ বাচ্চা ছাড়া দেওয়ার পরে যা দুধ দহন হয়েছে তাই আমি দহন করছি, ঠিক আছে? 28 দিনের বাচ্চা। জি, এই কারণে বাচ্চা এটাই ভবিষ্যৎ ভাই, এই বাচ্চাটাই ভবিষ্যৎ। এক বছর এখন 60-70 হাজার, 80 টাকা, 1 বছর প্লাস হইতে হইতে এই বাচ্চার দাম আসবে 1.5 থেকে 2.5 লাখ টাকা। মাশাআল্লাহ, বাচ্চার পার্সেন্টেজ ভালো। হ্যাঁ, পার্সেন্টেজও ভালো, আবার গঠনটা দেখেন, বডিও তো বিগ বডির গাবি, বিগ বডির গাবি হবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ, এগুলো ভবিষ্যৎ গাবি। তো মা কয় দাঁতের? মা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে মা গুণে কিন্তু ছাও, মা যদি ভালো না হয় ছাও কিন্তু ভালো হবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? কি মায়ের স্ট্রাকচারটা দেখেন, বডি লম্বা চড়া, হাইট, ঠিক আছে? কি সবকিছু মিলায় কিন্তু বাচ্চাটা। তো মায়ের দুধের রেকর্ড কেমন? মায়ের দুধের রেকর্ড বর্তমান এখন ভাই দ্বিতীয় ল্যাকটেশনে এখন 23 থেকে 24 লিটার দুধ রানিং আমি দহন করতেছি এই মুহূর্তে। রানিং? জি, এই মুহূর্তে দহন করতেছি বাচ্চা খাওয়ার পরে। কত নম্বর বাচ্চা দিছে এবার? সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। জি জি। ফার্স্ট ল্যাকটেশন কি আপনার এখানে? হ্যাঁ, ফার্স্ট ল্যাকটেশন আমার এখানেই ছিল। মাশাআল্লাহ, দুধের ব্যান্ড পাইপ গুলো একটু দেখাই দেই। দেখেন, এই দেখেন কত সুন্দর। আর গরুটা খুবই শান্তশিষ্ট কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? পিছনের সাইডটা একটু দেখাই দেই। এই দেখেন, এই দেখেন, এখনো কিন্তু হ্যাঁ অনেক লুজ আছে, এই দেখেন অনেক লুজ আছে। তো মা বাচ্চা একসাথে কেমন টাকা দাম চাবেন? কোনো দাম দর করা যাবে না, দাম চাইলে অনেক টাকায় দাম চাওয়া যাবে, 3,20,000 টাকা দাম চাওয়া যাবে, কিন্তু আসলে ওগুলো না, 2,70,000 টাকা একদম। 2,70,000 টাকা একদম। হ্যাঁ, 20 লিটার দুধের গাবি? 20 না, এটা 24 লিটার রানিং আছে। আচ্ছা, 20 প্লাস দুধের গাবি। 20 প্লাস দুধের গাবি। আলোচনার সুযোগ আছে? না ভাই, আসলে আলোচনার সুযোগ নাই, হয়তো খামারে আসলে একটু সম্মানই করব। আচ্ছা, দারবাটে তো কোনো সমস্যা না? না ভাই, একদম দহন করে নিয়ে যাবে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ঠিক আছে? একেবারে যে কেউ দহন করতে পারবে, একেবারে যে পুরো ঠান্ডা। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। জি ভাই, এটা কয় দাঁতের কেমন? এটা
পিওর হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। পিওর হলস্টাইন জি জি, ফ্রিজিয়ান। এটা মাশাআল্লাহ। গাভীটা দেখেন এটা কি ওলান পালান ওলান কি? দেখেন মাশাআল্লাহ, দেখেন এই দেখেন চামড়া কত লুজ দেখছেন, মাশাআল্লাহ। এই দেখেন খুবই শানদার। আর একদম প্রসাবের ধারের নিচ থেকে দেখেন ওলানটা, হ্যাঁ, হ্যাঁ। এগুলো একটা জাত গাভীর বৈশিষ্ট্য, যেগুলো জাত গাভী অরিজিনাল, এই গাভীগুলোর বৈশিষ্ট্য অন্যরকম থাকে। আচ্ছা, লেজটা খাটো ধারবাট থাকে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ধারবাট খুবই সুন্দর, চারটা বাট চারটা জায়গা দূরত্ব দেখেন, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বড় আর বিষয় হচ্ছে শান্ত দুধের শান্ত, গাবিগুলোর এই যে রক গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, ভ্যান পাইপ গুলো এই আছে, যে ভ্যান পাইপ, হ্যাঁ। ওইটার স্ট্রাকচার এই দেখেন, এবং কোয়ালিটি গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আসলে জাত গাভীগুলো কেমন তো হতে পারে। দেখলেই বোঝা যায়, ঠিক আছে। কয় দাঁতের গাবিটা? এই গাভীটা 6 দাঁত হয়েছে নতুন, 6 দাঁত হয়েছে হ্যাঁ, এই নতুন। দেখেন বাচ্চা, ষাঁড় বাচ্চা কিন্তু কোলে দেখেন, বাচ্চা তো বাচ্চাটা মাশাআল্লাহ একের বাচ্চা। হিষ্টপিষ্ট। আপনি একটু পিছনে যান, দেখেন জি 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 জি, দর্শকদের। একদম হিষ্টপিষ্ট বাচ্চা, ঠিক আছে। কতদিন হলো বাচ্চা দিল? বাচ্চার বয়স আজকে 20 দিন। 20 দিন। হ্যাঁ, আজকে কত 20 নাম্বার বাচ্চা দিল? এটা সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। জি জি জি, মাশাআল্লাহ, সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা, এত খুব ভালো সুন্দর। কোয়ালিটি ফুল। জি। এখন কেমন দুধ পাচ্ছেন? এখন এই গাভীটা 23 লিটার রানিং দুধ আছে। 23 লিটার রানিং। জি। মা বাচ্চা একসাথে কেমন নাম? মা বাচ্চা একসঙ্গে 2,70,000 টাকা। 2,70,000। জি। আলোচনা করা যাবে? না, আলোচনার সুযোগ নাই, একদম হয়তো খামারে আসলে সম্মানই করব। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি কালোর জি। মধ্যে। হ্যাঁ, এটা জার্সি ফিজিয়ান একটা গাভী। জার্সি ফিজিয়ান। জি, প্রেগন্যান্ট অবস্থায় আছে এখন। প্রেগনেন্ট। জি। কত দিনের? এটা প্রেগন্যান্ট আর 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিনের মধ্যে আর বাচ্চা দিবে। রানিং গাভী এখন 15 দিনের মধ্যে বাচ্চা কয় দিবে। দাঁতের গাবিটা? এটাও আপনার 6 দাঁত হয়েছে। 6 দাঁত। জি জি, কত নাম্বার প্রেগনেন্ট? সেকেন্ড বাচ্চা। সেকেন্ড। সেকেন্ড বাচ্চা দিবে আর কি। এই উড়ান ফালান কি হালকা ছাড়তেছে নাকি? এই তো সারা শুরু হয়ে গেছে, এই দেখেন কি ঠান্ডা, বাট গুলো তো মাশাআল্লাহ কলার মতো। কলাবান। আর এদিন চামড়া দেখেন কত পাতলা, দেখছেন মাশাআল্লাহ। কেমন দাম চাবেন এটা? এই গাভীটা যদি কোনো দর্শক নেয়, একটাই দাম 2,60,000 টাকা। 2,60,000 জি, টাকায় জি। নিতে পারবে? জি। মাশাআল্লাহ, সুন্দর গাবি। তো অনেকেই তো নিতে চাবে। এখানে লোকেশনটা যাতায়াত আমার করতে খামারের যদি ঠিকানা হচ্ছে নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম। এক কথায় হরিশপুর বাস টার্মিনাল থেকে 5 টাকা ভাড়া লাগে 1 কিলো রাস্তা, ঠিক আছে। কেউ যদি হরিশপুর টার্মিনালে এসে আমাকে ফোন দেয়, আমি তাকে রিসিভ করে নিব। আর আমার খামারে আসবেন, গরু দেখবেন, একদিন 2 দিন যদি থাকার প্রয়োজন হয় থাকবেন, ঠিক আছে। আমার এখানে হোটেল আছে, খাওয়া থাকা কোনো অসুবিধা নেই। জাস্টিফাই করার পরে যদি আপনার ভালো লাগে, আমার কথা কাজের সাথে যদি মিল থাকে, তাহলে আপনি আমার খামার থেকে গাভী ক্রয় করে নিয়ে যাবেন। ভালো থাকবেন। গাড়ি ব্যবস্থা সম্পূর্ণ আমি করে দেবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।